কি রে, নাস্তা করবি না? হসপিটালে খেয়ে নিব, দেরি হয়ে যাচ্ছে। তুমি ঠিক আছো মা? একদম। দেরি হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি। খেয়ে যা। চিন্তা করেন না খালাম্মা, কাজে থাকলে ছেলেটার কিছুই মনে থাকে না। নাস্তাটা করবে কি করবে না কে জানে। জ্বরের কারণে শারীরিক দুর্বলতা তৈরি হয়েছে, চিন্তার কিছু নেই। এই সময়টাতে একটু বেশি বেশি করে যদি এক্সকিউজ মি, হ্যাঁ যা বলছিলাম, জ্বরের এই সময়টাতে যদি একটু বেশি বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ান তাহলে এমনি সুস্থ হয়ে যাবে। টেনশন করবার কিছু নেই, আমি কটা মেডিসিন লিখে দিচ্ছি, একটু সময় মতো খাইয়ে দেবেন। আর 3 দিন পর ওকে নিয়ে এসে একটু দেখিয়ে যাবেন। কি করব বলেন, মায়ের মন, ছেলেটাকে নিয়ে সবসময় অনেক চিন্তা হয়। আজ তাহলে আসি। জি চলো। ও মা। স্যার, ইমার্জেন্সি কেস আছে, একটু ওয়ার্ডে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। আজ কেমন লাগছে? একটু বেটার? আসি। কেমন আছেন আপনি? ভালো আছি বাবা। এখানে কত রোগী আছে, কে কেমন আছে সবাইরই তুমি জিগাও। সবার দিকে তোমার কত খেয়াল। আগের মেডিসিনগুলোই চলবে, দ্রুত সুস্থ হয়ে যাবেন। আজকেও তো কিছু কইলেন না, এখন পায়ের ব্যথায় কষ্ট পাইতেছেন। সারাদিন এত ব্যস্ত থাকে, ছেলেটার পেরেশানি বাড়াতে মন চায় না। দেখ তো আমার চশমাটা কোথায় রাখলাম। মা, ওষুধটা নিয়মিত খাবে। মনে রেখো, ডাক্তারকে ফাঁকি দিতে পারলেও তোমার ছেলেকে পারবে না। এখন কেমন আছো মা তুমি? তোর মতো ছেলে থাকলে ভালো না থেকে উপায় আছে। মা দিবসে শ্রদ্ধা সকল মায়ের প্রতি, আর সেই সকল ডাক্তারের প্রতি যারা মায়ের মতোই নিরলসভাবে সেবা দিয়ে যান প্রতিদিন।